নমস্কার, টুডে স্টোরি সেলেব আড্ডা। আজকে আমার সেলেব টুডে স্টোরি নিউজ চ্যানেলে এখন আমরা বসে আছি আমাদের স্টুডিওতে। আমাদের আজকে সেলেব আপনাদের ভীষণ পরিচিত মুখ, এবং এই মুহূর্তে আপনারা দেখছেন 500 এপিসোড যে সিরিয়ালটা অলরেডি পেরিয়ে গেছে, সেই সিরিয়ালের অন্যতম অভিনেত্রী সায়ন্তনী মজুমদার। সায়ন্তনীর সঙ্গে আজকে আমরা সেলেব আড্ডায় আছি এবং সায়ন্তনীর কাছ থেকে ওর দীর্ঘ এই অভিনয় জীবনে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরবো, এবং সেই কথাগুলো আপনাদের কেমন লাগলো একদম শেষে আপনাদের ফিডব্যাকটা অবশ্যই প্রয়োজন। প্রথমেই বলি, সায়ন্তনী কেমন আছো? এবং সত্যি কথা বলতে আমি ঠান্ডা খুব একটা প্রেফার করি না, খুব একটা ভালো লাগে না ঠান্ডা, তবুও বলবো যে হ্যাঁ ভালো আছি। কারণ কলকাতায় এরকম ঠান্ডা আমি এর আগে আমার মনে হয় না খুব একটা, মানে বেশ কয়েক বছর ধরে এই সময়টা ঠিক হয়, মানে পৌষ সংক্রান্তি ব্যাপারটার মধ্যে একটু ঠান্ডা ঠান্ডা ব্যাপার থাকে, কিন্তু এতটা এটা মানে সত্যি আনএক্সপেক্টেড। সো ভালো লাগছে, ঠান্ডাটাকে উপভোগ করার চেষ্টা করছি শীত কাতুরে হলেও। তো ভালো আছি। ওভারঅল 2023 কে যদি বলি, সায়ন্তনী তোমার কাছে জগদ্ধাত্রীর বছর এবং নানা কাজকর্মের মধ্যে তোমার কেটেছে, তো কেমন কাটলো তোমার 2023? 2023 ওই মিক্স এন্ড ম্যাচ বলবো, যে খুব ভালো বলবো না বা খুব খারাপও বলবো না, মোটামুটি একটা কেটেছে। তবে 2024-এর থেকে অনেক কিছু এক্সপেকটেশনস রয়েছে। সো দেখা যাক 2024 কতটা ভালো হয়, ইভেন খারাপও হতে পারে, তবে হোপ ফর দ্য বেস্ট। অবশ্যই আমরা কখনোই চাইবো না যে খারাপ হোক, এবং অবশ্যই চাইবো ভীষণ ভীষণ ভালো হোক এবং সিগনিফিকেন্ট ইয়ার হয়ে দাঁড়াক সায়ন্তনীর কাছে। সায়ন্তনী, যেটা হয় দীর্ঘদিন ধরে তুমি আমাদের টলিউডের সঙ্গে কানেক্টেড, বিশিষ্ট কিছু যদি চরিত্র বলি তাহলে সেগুলো অলরেডি তুমি প্লে করে ফেলেছো। এতদিনের একটা যাত্রা, প্রায় 2 দশক ধরে তুমি আমাদের ইন্ডাস্ট্রির সঙ্গে কানেক্টেড। তো এই যে সময়টা, এই সময়ের মধ্যে প্রচুর ক্যারেক্টার তুমি প্লে করেছো অলরেডি, তবু মনের কাছাকাছি ক্যারেক্টার যদি বলি তাহলে তো শিল্পীর কাছে সবগুলোই মনের কাছাকাছি। তবু আমি তোমার কাছে জানতে চাইবো যে জগদ্ধাত্রীকে তুমি আগে রাখবে না অন্যান্য কোনো সিরিয়াল যদি তোমার মনে থাকে? অ্যাকচুয়ালি ওই যেটা বললে যে প্রত্যেকটা শিল্পীর কাছেই প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা চরিত্র একদম নিজের সন্তানের মতো হয়। তো আমার কাছে ওইভাবে আলাদা করে কিছু বলার নেই যে হ্যাঁ আমার এই চরিত্রটা বেশি ভালো লেগেছে, যেতে দর্শক বন্ধুরা আমাকে সবসময় নেগেটিভ চরিত্রে দেখে এসেছে। তো আমি ভীষণ পছন্দ করি নেগেটিভ ক্যারেক্টার প্লে করতে, আর এরকম ধরনের চরিত্রতে অনেক ধরনের শেডস থাকে। জগদ্ধাত্রী আমার কাছে খুবই স্পেশাল, কারণ এটা সব থেকে বড় কথা দাদার প্রজেক্ট, স্নেহাশিসের প্রজেক্ট। দাদার হাউসে আমি বহু বছর ধরে রয়েছি। হ্যাঁ 2 দশক এখনো হয়নি, তবে হবে। তো এখনো হতে দেরি আছে, 5-6 বছর দেরি আছে। তো ভীষণ এনজয় করছি নিজের এই জীবনটা, কারণ এই শিল্পীর জীবনটাই আমি চেয়েছিলাম নাচ গানের মধ্যেই আমার বড় হয়ে ওঠা ছোট থেকে। ইভেন চেয়েছিলাম যে একটু ক্রিয়েটিভ দিকেই যেতে। তো অভিনয়টা যেহেতু আমার মানে শিখিনি, তবুও ভয় ভয় লাগতো। ইভেন এখনো যখনই কোনো চরিত্র আমাকে দেওয়া হয়, সেটা যখন ফার্স্ট দিন আমরা শুট করতে যাই, আমার এখনো মনে হাত পাত কাঁপে, ঠান্ডা হয়ে যায় যে পারবো তো, ঠিকঠাক করে প্লে করতে পারবো তো, দাদা যেভাবে বলেছে সেভাবে করতে পারবো তো। তো ভীষণ স্পেশাল, যা যা কাজ করেছে সবকটাই আমার কাছে ভীষণ, মানে ঘরের মানে কি বলবো, ওই যেটা বললাম সন্তান তুল্য। সত্যি সন্তান তুল্য প্রত্যেকটা শিল্পীর কাছে তার নিজস্ব কাজগুলো হয়ে থাকে। 2 দশক হতে আর বেশ কিছু বছর বাকি আছে ওর কথা মতো। সায়ন্তনী, তো এই ইন্ডাস্ট্রিতে যখন তুমি প্রবেশ করেছিলে, সেই সময়কাল থেকে আজ পর্যন্ত জগদ্ধাত্রী পর্যন্ত জীবন সংগ্রামের অন্যতম পথ হলো এই ক্যারিয়ারের প্রত্যেকটা দিন। তো এই যে তোমার এই ইন্ডাস্ট্রিতে আসা এবং গডফাদারহীন একটা রাস্তায় পথ চলা, এখানে তোমাকে কি কি বাধা অতিক্রম করতে হয়েছে আজকে সায়ন্তনী মজুমদার হতে? অ্যাকচুয়ালি অনেক ধরনের বাধা এসেছে, কিন্তু সেটাকে যেভাবে হোক ওভারকাম করার চেষ্টা করেছি। অনেক ধরনের, মানে যেরকম শিল্পীদের যেরকম হয়ে থাকে অনেক ধরনের অ্যাপ্রোচ আসে, সেই জিনিসগুলোকে কাটিয়ে এখনো পর্যন্ত চেষ্টা করছি। যেটা বললে যে প্রত্যেকটা দিন আমার কাছে খুব স্ট্রাগল, আর যেহেতু আমি মনে করি যে এইভাবেই যদি আমি পথটা চলতে পারি তাহলে হয়তো আমি অনেক বছর ধরে ইন্ডাস্ট্রিতে থাকতে পারবো, আর
দর্শকদের আশীর্বাদ, দর্শকদের ভালোবাসা তো আছে, সেই ভালোবাসাটা যদি থাকে তাহলে নিশ্চয়ই এরপরে অনেক ভালো ভালো কাজ সবাইকে উপহার দিতে পারবো। তোমার কথার সূত্র ধরেই আমি বলি, এইমাত্র যে কথাটা তুমি বললে, অসংলগ্ন বা ইনডিসেন্ট কিছু প্রপোজাল, যেটা মানে টিকে থাকা সহজ পাঠ হিসেবে অনেকের কাছে থাকে, কিন্তু সায়ন্তনীর কাছে সেই টিকে থাকা সহজ পাঠটা সেরকম নয় এবং সে কঠিন পরিশ্রম করেই এগোচ্ছে। এই যে টিকে থাকার যে সহজ পাঠ, যেটা ইনডিসেন্ট প্রপোজাল, মি টু, কম্প্রোমাইজ, এই যে ইন্ডাস্ট্রির মধ্যে ঘুরে ফেরা বেড়াচ্ছে এই ওয়ার্ডগুলো, এটার মধ্যে কতটা সত্যতা আছে আর কতটা সত্যিকারের এই পথের আশপাশ দিয়ে সবাইকে যেতে হয়, সত্যি কি যেতে হয় না কিছুটা মানে কল্পনা প্রসূত? কিছুটা আমার মনে হয় যেতে হয়, কিন্তু আমার মনে হয় না যে এর কোনো সঠিক ওয়ে আউট আছে। কারণ তোমার আলটিমেট ট্যালেন্টটা থাকতে হবে। ইন্ডাস্ট্রিতে তুমি কাজ করছো, হ্যাঁ আমি ইন্ডাস্ট্রি বলে বলবো না, যে কোনো প্রফেশনেই অনেক ধরনের প্রপোজাল আসে মানুষের জীবনে। তো আমার মনে হয় সেটাকে যেভাবে হোক অ্যাভয়েড করে নিজের জায়গাটাকে তৈরি করার জন্য যতটা পরিমাণে পরিশ্রম করা যায় সেটা করতে হবে। আমিও করছি, ইভেন আগামী দিনেও করবো আমি জানি। কারণ এখন যারা যারা নতুন নতুন একদম আসছে তাদের মুখ থেকে অনেক জায়গায় গিয়ে শুনি, দিদি এটা হয়েছিল, দিদি ওটা হয়েছিল, দিদি এখান থেকে এই টাকাটা আমাকে চেয়েছে, এখান থেকে ওই টাকাটা চেয়েছে। কিন্তু আমি সবসময় একটা কথাই বলি সবাইকে, একটাই আমার বক্তব্য, যে এই ধরনের ফাঁদে পা প্লিজ দিও না। এইভাবে টাকা দিয়ে বা কিছু দিয়ে হয়তো ক্ষণিকের হয়তো হতে পারে যে একটা কাজ পেলে বা দুটো কাজ পেলে, কিন্তু ওই টিকে থাকার ব্যাপারটা সেটা হয়তো হয় না। তার সাথে আরেকটা যে ভাগ্য যদি তোমার সাথ দেয়, লাকটা যদি তোমার ফেভার করে, তাহলে অবশ্যই তোমার একদিন না একদিন তুমি তোমার লক্ষ্যে পৌঁছতে পারবে, তুমি সার্ভাইভ করে যেতে পারবে। ঘটনা হলো যে সায়ন্তনী বর্তমানে প্রচুর আর্টিস্ট বর্তমানে সিরিয়ালের সঙ্গে যুক্ত, যেহেতু আমাদের বিভিন্ন চ্যানেল রয়েছে এখানে, এবং এত চ্যানেল এবং প্রত্যেকটা চ্যানেলেই কম বেশি করে 5 থেকে 6টা ধারাবাহিক চলছে রেগুলার বেসিসে। কিন্তু বর্তমানে সহজ পাঠ হিসেবে সহজে যেটা কাজের সূত্র হিসেবে বর্তমানে সবাই নিচ্ছে, সেটা হচ্ছে রিল করা বা ইনস্টাগ্রামে নিজের বিভিন্ন প্রোফাইলে সোশ্যাল মিডিয়াতে পজিটিভভাবে ছাড়া। এই ক্ষেত্রে তারা মনে করছে এবং প্রত্যেকে অন্যরা যারা নিচ্ছে তারাও মনে করছে যে এক্ষেত্রে এটা একটা সহজভাবে অভিনয়ে ঢোকা যাচ্ছে, কিন্তু এটা কি অভিনয়ে ঢোকা সহজ পাঠ? আমার মনে হয় না, কারণ রিল করে তো এটা মানুষ বুঝতেই পারবে, রিলটাই তো হচ্ছে যে পুরোটাই ফেক। ওখানে তুমি কোনো অভিনয়ের কোনো কিছু বিষয় তুমি ধরা দিতে করতে পারবে না। কারণ একটা গানে লিপ দেওয়া বা একটা ডায়ালগ যাচ্ছে, সেই ডায়ালগটাই তুমি লিপ দিচ্ছ, তুমি তোমার ওইভাবে যে একটা হয় না, আমাদের যেমন সিরিয়াল সিনেমাতে ওয়ার্কশপ হচ্ছে, গ্রুমিং হচ্ছে, প্লাস হচ্ছে যেই ধরনের আমরা ধরো একটা সিরিয়াল 1.5 বছর 2 বছর 3 বছর চলছে, সেটাও কিন্তু একটা গ্রুমিং। আমি 1.5 বছর ধরে যদি একটা ক্যারেক্টার করি, সেই ক্যারেক্টারটা কিন্তু আমরা প্রত্যেকদিন পলিশ হচ্ছে, সিন পাচ্ছি, আমরা সিনটাকে মুখস্থ করছি। ইভেন এরকমও হচ্ছে যে আমাদের শর্টে যাবো, আমরা তার আধ ঘন্টা আগে আমি স্ক্রিপ্টটা পেয়েছি, সেখানে ভালো করে মুখস্থ করে আমাকে একদম গড়গড় করে বলে দিতে হবে, উইথ অভিনয়, উইথ ইভেন কম্পোজিশন থেকে শুরু করে সমস্তটা দেখে আমাদের প্রেজেন্ট করতে হবে। কিন্তু আমার মনে হয় না যে রিলটা এখানে কোনো এফেক্ট পড়ে বলে আমার যেটা ধারণা। আমিও রিল করি, কিন্তু রিলটা এত বছর পর আমি শুরু করেছি, আমি বলছি একটু করা, আমি মনে হয় ঠিক আছে করি, কি আছে। কিন্তু এটার জন্য আমার মনে হয় না যে এটার সাথে অভিনয়ের কোনো সূত্রপাত আছে, যোগসূত্র আছে। একদমই। এবং অভিনয়টা সত্যিকারের অভিনয়, সেই অভিনয়টার জন্য যথেষ্ট স্কিল লাগে, সেটা অবশ্যই আমাদের অভিনেত্রী, আমাদের প্রিয় অভিনেত্রী সায়ন্তনীর মধ্যে অলরেডি রয়েছে, সেটা নিয়ে কোনো প্রশ্ন করা যাবেই না। সায়ন্তনীর সবচেয়ে জনপ্রিয় সিরিয়াল জি বাংলার এই মুহূর্তে জগদ্ধাত্রী। তো জগদ্ধাত্রীর অন সেট বা অফ সেট তোমার যারা বন্ধু আছে, সেই বন্ধুত্ব তো মারাত্মক বন্ধুত্ব, সেই বন্ধুরা ওপারে রয়েছে। তো
এই যে টোটাল তোমাদের যে পরিবারটা, সেই পরিবারের মানুষগুলোকে নিয়ে যদি তুমি কিছু বলো প্রত্যেকের সম্বন্ধে অল্প করে। আর সবার আগে দাদার কথাই বলবো আমি, যে দাদা না থাকলে অবশ্যই জগদ্ধাত্রী হতো না, ব্লুজ না থাকলে জগদ্ধাত্রী হতো না। ব্লুজ আমার একটা মানে কি বলবো, ফ্যামিলির থেকেও বেশি হয়ে গেছে, সেকেন্ড ফ্যামিলি সবসময় আমি বলি, কিন্তু আমি একদম আমার ফ্যামিলি আর ব্লুজকে একদম পাশাপাশি রাখি, যে আমি ব্লুজ ছাড়া অচল। আমার ব্লুজ আমাকে, আমি আজকে যেইটুকু আপনারা দেখতে পাচ্ছেন, আমি যেটুকু অভিনয় করছি, যেইটুকু কাজ করছি, আমি জানি আমি কিছুই পারি না, হয়তো আমি একদম জিরোতে মাইনাসে রান করছি আমি, কিন্তু তবুও আমি বলবো যে যেইটুকু সবটাই দাদার জন্য হয়েছে, সবটাই ব্লুজের জন্য হয়েছে। আর জগদ্ধাত্রী, এটা বলবো যে জগদ্ধাত্রীর প্রত্যেকটা ক্যারেক্টার, ইভেন শুধু চরিত্রটা বলবো না, যারা টেকনিশিয়ানরা রয়েছে, ডিরেক্টোরিয়াল টিম, ডিওপি, মেকআপ আর্টিস্ট, হেয়ার স্টাইলিস্ট, যারা আমাদের ড্রেসের সমস্ত, সবার মধ্যে একটা অদ্ভুত এত সুন্দর একটা বন্ডিং আছে না, তার জন্য জগদ্ধাত্রী হয়তো। আর অবশ্যই দর্শকদের সাপোর্ট, মানে এই 500 পর্ব কেন, মানে আমি চাইবো যে 5000 পর্ব যাক জগদ্ধাত্রী। এত বন্ধুত্বপূর্ণ, সত্যি বন্ধুত্বপূর্ণ, মানে আমাদের অফস্ক্রিন যা মজা হয় সেটা হয়তো মানে মানুষ দেখতে পায় না, কিন্তু কোনোদিনও যদি সেট ভিজিট করে কেউ, তাহলে বুঝতে পারবে যে হ্যাঁ কি মজা করে আমরা প্রত্যেকটা মানুষ কাজ করি জগদ্ধাত্রীতে। এই যে তোমাদের, তুমি সুস্মিতা, তানিয়া, তোমাদের যে একটা স্ক্রিনের বাইরে যে বন্ডিংটা হয়েছে, সেটা সম্ভবত সেই জগদ্ধাত্রী থেকেই শুরু হয়েছে। হ্যাঁ হ্যাঁ, কারণ সুস্মিতার সাথে আমার প্রথম কাজ, তানিয়ার সাথে আমি কাজ করেছি এর আগে, জি বাংলাতে হতো একটা সিরিয়াল বাক্সবদল। জগদ্ধাত্রীতে বেশি আমাদের বন্ডিংটা হয়েছে, কারণ জগদ্ধাত্রীতে আমরা এক ট্র্যাকে আছি, একসাথে পাঠ করি, স্ক্রিপ্টটাও একটাই থাকে আমাদের, যেন ম্যাক্সিমাম টাইমটা আমরা একে অপরের সাথে কাটাই। বন্ডিংটা ওইভাবেই আমাদের মানে খুব স্ট্রং হয়েছে বলতে গেলে। একদম। আপনারা যারা ওপারে রয়েছেন, যাদের সত্যিকারের এই সিরিয়াল এবং সিনেমা প্রতি একটা ভালোবাসা রয়েছেন, এবং আপনারাও চান যে সায়ন্তনীর মতন একজন অভিনেত্রী হওয়ার জন্য, তার জন্য প্রচুর সহজ পাঠ আপনারা মেনটেন করেন, কিন্তু সত্যিকারের এই সুন্দর যে চরিত্রগুলো, যেগুলো আপনারা নিজের চোখের সামনে দেখেন, এবং আমার পাশে অভিনেত্রী সায়ন্তনী রয়েছে যে জগদ্ধাত্রীতেও প্লে করছে, তো আপনাদেরও মনের মধ্যে সেই আশা জাগে আমরাও পারে একদিন যাব এবং আমাদের সবাই দেখবে। তো সায়ন্তনী, এই যে সিনেমায় নামা বা সিরিয়ালের নামা যে সহজ পাঠ বা পাসওয়ার্ড কি হতে পারে তোমার মতে, আমাদের দর্শকদের যদি কিছু বলো। আমার মনে হয় যে ওই অনেকে ভাবে যে খুব সহজ ভাবে একটা আমি পেয়ে গেলাম, আর সিরিয়াল সিনেমাতে কাজ করছে খুব ইজি, ভীষণ কোনো কষ্ট করতে হয় না। একটা আধ ঘন্টার এপিসোড কতক্ষণই বা শুটিং হয়, ঠিক আছে, মানে আমাদের যে একটা যে কঠোর একটা পরিশ্রম থাকে, আমাদের অ্যাক্টরদের ক্ষেত্রে শুধু বলছি না, আমাদের মানে সবাই বলছি, মানে যারা যারা একটা প্রজেক্টের সাথে ইনভলভ থাকে, সবার মধ্যে এত বেশি একটা পরিশ্রম থাকে, তো সেইটা দর্শক বন্ধুরা দেখতে পায় না। কিন্তু যদি কোনোদিনও এই প্রফেশনে আসতে ইচ্ছে করে, তাহলে অবশ্যই সহজভাবে কোনো কিছু হবে না, এটুকু বলবো, যে একটু মানে কঠিন ভাবে, আমার মনে হয় কঠিন ভাবে শুরু করাটাই আমার মনে হয় বেস্ট, কারণ তাহলে কি ব্যাপারটা আস্তে আস্তে ইজি হবে। কিন্তু প্রথমেই যদি একটা মানে নর্মাল ওয়েতে আমি পেয়ে যাই, হ্যাঁ সবকিছু আমার হাতের মুঠোয় চলে এসেছে, তাহলে সেইটাকে টিকিয়ে রাখাটা কিন্তু খুব ডিফিকাল্ট হয়ে যায় প্রত্যেকটা আর্টিস্টের। একদম। তো সায়ন্তনীর কাছ থেকে যে সহজ পাঠ বা পাসওয়ার্ড আপনারা নিলেন, নিশ্চয়ই সেই পাসওয়ার্ড ফলো করবেন। সায়ন্তনী, আমার পরবর্তী এবং শেষ দুটো প্রশ্ন তোমার কাছে, যে আজকে এই সিরিয়াল জগতে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে সেটা হচ্ছে মানুষের ভালোবাসা। সেই ভালোবাসাটা টিআরপির উপরে বেস করে চলে। টিআরপি মানে মানুষের ভালোবাসা, সেটাই তো টিআরপি। তো সেক্ষেত্রে এই যে টিআরপি পাওয়া না পাওয়া, তার মধ্যেও অনেকাংশে সিরিয়ালটা চলতে পারা বা না পারাটা বিভিন্ন রকম ভাবে জড়িত আছে। এক্ষেত্রে একজন শিল্পীর কাছে ওই যে সেন্সেক্সের মতো টিআরপি, এটা কতটা ভয়ঙ্কর? না, ভয়ঙ্কর তো বটেই, কিন্তু তারপরেও আমি বলবো যে হার্ড ওয়ার্ক করো, আর আমার মনে হয় তার ফল একদিন না একদিন তোমাকে ভগবান দেবেই। তুমি যদি ভাবো যে হ্যাঁ ঠিক আছে, এটা এই আমি প্রজেক্টটা করছি, এটাতে পুরো টিআরপি নেই, আমি আমার বেস্টটা দিচ্ছি কিন্তু টিআরপি নেই, কিন্তু আমার মনে হয় যে হ্যাঁ হয়তো একটাতে থাকবে না, কিন্তু এই তোমার যে হার্ড ওয়ার্কটা দেখবে 100টা মানুষ,
তার দৌলতেই কিন্তু তুমি এর পরে যে কাজগুলো তুমি পাবে সেটা দেখবে হয়তো এরকম 500, 1000, 2000, 5000 পর্ব। অভিনয়টা করা সেটা হয়তো অনেকের পক্ষে মানে অনেকে ভেঙে পড়ে, ডিপ্রেশনে চলে যায়, সেটা করো না। আমার মনে হয় যে নিজের প্রতি মন দাও, নিজের অভিনয়ের প্রতি মন দাও, ওয়ার্কআউট করো, অন্যান্য ধরনের অ্যাক্টিভিটিস গুলো করো, মানে নিজেকে সবকিছুতে ইনভলভ রাখার চেষ্টা করো, তাহলে এরকম ডিপ্রেশন আসবে না। আর আমার মনে হয় তার পরিবর্তে অনেক ভালো কিছু তোমার জন্য আগামী দিনে অপেক্ষা করে রয়েছে। একদম পজিটিভ অভিনেত্রী এবং আমাদের সায়ন্তনী মজুমদার, তাকে আমি দীর্ঘদিন ধরে দেখছি এবং তার এই পজিটিভনেসের জন্যই কিন্তু সে এখনো কিন্তু সবার চোখের কাছে এবং কাছাকাছি, মনের কাছাকাছি। এবং আমরা এই মুহূর্তে কথা বলছি মডেল অভিনেত্রী সায়ন্তনী মজুমদারের সঙ্গে। আমার সায়ন্তনীর কাছে এবং আপনাদেরও হয়তো সেই প্রশ্নটাই করতে ইচ্ছে করছে, আমি আপনাদের হয়ে সেই প্রশ্নটা করি এবং সেই প্রশ্নটা, আচ্ছা সায়ন্তনী, এতগুলো তো বিয়ে বাড়ি খাওয়া হয়ে গেল, এবারে নিজের বিয়েটা কবে হচ্ছে? সুস্মিতাও জিজ্ঞেস করবে, তানিয়াও জিজ্ঞেস করবে, তোমার বন্ধুরা জগদ্ধাত্রীর, এবারে তুমি কি বলবে? আমার বিয়ে নিয়ে খুব একটা প্ল্যান নেই। দেখেছো সুস্মিতা, তানিয়া, এবারে তোমরা একটু কিছু না, ওদেরকে আমি বলে দিয়েছি, ওরা আমাকে মাথা খারাপ বলে বলে, তো আমি বলছি না আমার বিয়ে নিয়ে কোনো প্ল্যান নেই। আগে তাহলে তুমি কি প্রেমও করছো না? সিঙ্গেল? না, হ্যাঁ সিঙ্গেল আছি। এই বিষয়ে কি বলবো, মানে ও যখন অলরেডি বলেছে আমি সিঙ্গেল, আমি প্রেমও করছি না, আমি বিয়েও এই মুহূর্তে ভাবছি না। আরে 2024-এ কি তুমি ভাবছো? না না না, কিছুই ভাবছি না। আমি শুধু 2024 কেন, আগামী কয়েকটা বছর আমি শুধু এখন কেরিয়ার নিয়ে ভাবছি, আমার অভিনয় নিয়ে ভাবছি, আমার ভালো প্রজেক্ট নিয়ে ভাবছি। আমি রিসেন্ট বন্ধনের মধ্যে আসতেই চাইছি না না, আমার প্রচুর দায়িত্ব, ইভেন মানে দুটো বাচ্চার দায়িত্ব আমার আছে, আমার মা আর বাবা দুজন আমার বাচ্চা, তো তাদের দায়িত্বটাকে আগে পালন করে ঠিকঠাক করে তারপরে নয় কিছু ভাবা যাবে। কিন্তু যাই হোক, এখন কিছু প্ল্যান নেই। আর অভিনয় নিয়ে ভাবছি, অভিনয়টা ভালো করে আরো কতটা গ্রুম করা যায় নিজেকে, চেষ্টা করছি যতটা সম্ভব ভালো কিছু যাতে আউটপুট দিতে পারি। এবার দেখা যাক ভগবানের কি লীলা, ভগবানের কি আসে। আমি এই লীলায় আমি অংশগ্রহণ করতে পারলাম না, কেন আপনাদেরও আমি জানাতে পারলাম না যে সত্যিকারে ওই বিবাহ নামক ইনস্টিটিউটে সায়ন্তনী মজুমদার ঢুকছে কিনা, সেটার উত্তরটা এখনো পেলাম না। আগামীতে এই প্রশ্নের উত্তর আমি বার করবই, যত আমার সাংবাদিকতার জীবনে এই প্রশ্নগুলো অনেকাংশে আসে এবং আমি করেই থাকি। সন্দীপ্তা সেনকেও করেছিলাম, সন্দীপ্তা সেনও আজ ম্যারিড, হ্যাপিলি ম্যারিড। তো আগামীতে সায়ন্তনীর জন্য অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা আমাদের তরফ থেকে, আমাদের টুডে স্টোরি এন্টায়ার ফ্যামিলির তরফ থেকে থাকবে। এবং সায়ন্তনী, তুমি আমার টুডে স্টোরির দর্শক যারা তোমাকে ভীষণ ভালোবাসে এবং জগদ্ধাত্রী নিয়মিত দেখছে, তাদেরকে কি বলবো? অবশ্যই বলবো যে এইভাবেই ভালোবাসতে থাকুন, আর 2024 সবার খুব ভালো কাটুক। নতুন বছর আপনারা একদম আনন্দে আপনাদের জীবন ভরে উঠুক। আর টুডে স্টোরির সমস্ত দর্শকদের এবং টুডে স্টোরির সাথে যারা যারা যুক্ত রয়েছেন, বিপ্লব দা আছে ক্যামেরার পেছনে, ভাই একটা আমার, ইভেন যারা যারা রয়েছে প্রত্যেককে অনেক 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 ধন্যবাদ এতটা সুন্দরভাবে মানে আমার পাশে সবসময় থাকার জন্য। আর থ্যাংক ইউ সো মাচ। এইভাবে টুডে স্টোরি এগিয়ে যাক, দীর্ঘ অনেক 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 বছর এগিয়ে যাক, আমাদের মাঝে থাকুক, এটুকুই বলবো। আর সবাই খুব ভালো থাকবেন, আশীর্বাদ করবেন যাতে অনেক ভালো কাজ আপনাদেরকে দিতে পারি। হ্যাঁ, আমরা ছিলাম টুডে স্টোরি সেলেব আড্ডাতে সায়ন্তনী মজুমদারের সঙ্গে, এবং আজকের এই আড্ডা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদেরকে জানাবেন। আজকের এই আড্ডা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন টুডে স্টোরি। নমস্কার। নমস্কার।